মুসলমান ঘুমাবে আল্লাহর জন্য, মুসলমান জেগে থাকবে আল্লাহর জন্য, মুসলমান খাবে আল্লাহর জন্য, মুসলমান না খেয়ে থাকবে আল্লাহর জন্য, মুসলমান ব্যবসা করবে আল্লাহর জন্য, মুসলমান কথা বলবে আল্লাহর জন্য, মুসলমান নামাজ পড়বে আল্লাহর জন্য, মুসলমান জিকির করবে আল্লাহর জন্য, মুসলমানের হাত লড়বে আল্লাহর জন্য, মুসলমানের পা লড়বে আল্লাহর জন্য। এই ইমানদার মুসলমান যখন আল্লাহর জন্য হবে গো, তখনই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি হয়ে যাবে। যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আল্লাহর আশিক হয়, এই ইমানদার মুসলমান ওই নদীর দিকে তাকাইয়া দেখ, ওই পুকুরের মধ্যে তাকাইয়া দেখ। তুমি যখন ডুব দিতে গেছো, এ ডুব দেওয়ার পরে উপরে তাকাইয়া দেখছো পানি, এ নিচে তাকাইয়া দেখো পানি, ডানে তাকাইয়া দেখো পানি, বামে তাকাইয়া দেখো পানি। আর যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আল্লাহর গোলাম হয়, তারা উপরে তাকায় দেখে আমার আল্লাহ, নিচে তাকায় দেখে আমার আল্লাহ, এ ডানে তাকায় দেখে আমার আল্লাহ, এ বামে তাকায় দেখে আমার আল্লাহ। যেদিকে তাকায় সেদিকেই শুধু আমার রবকে তারা পায়। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। জবান খুলে আমার সাথে সাথে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون والطور سينين وهذا البلد الأمين والتين والزيتون
الزيتون وطور سينين وهذا البلد العميد. الله أكبر. بسم الله الرحمن الرحيم. وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ في الأرض خليفة. وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ. قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب قلوبنا ومحبوبنا ومولانا صلى الله عليه وسلم. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। বলেন না মহব্বতে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। চিল্লা বলি মারহাবা। সম্মানিত ভাইরা, কেন আপনি আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবাইরে কবুল করেন না মাহফিলে। কথা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করেন না। বলবেন কেন হুজুর? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন কথাগুলো মন থেকে শুনবেন। এই মেমোরির মধ্যে লোড দেন বাজান।
আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কোরআনের খেদমতে কবুল করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই চেয়ারে কবুল করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের এই ক্যাশিয়ার হিসাবে সবাইকে কবুল করেন না, সভাপতি হিসাবে সবাইকে কবুল করেন না। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের জন্য মসজিদের মধ্যে পাঠান না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কোরআন শোনার জন্য পাঠায় না, কোরআন বলার জন্য পাঠায় না, পাঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে বান্দাবান্দীদেরকে পছন্দ করি, ভালোবেসেই ফেলি, সেই বান্দাবান্দীদেরকে আমি কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য, কোরআন প্রচারের জন্য আমি আমার ওই বান্দাবান্দীগুলোরে সিলেক্ট করে দেই, ওই বান্দাবান্দীগুলোরে পাঠায় দেই। সুবহানাল্লাহ। তো আজ থেকে কেন যে কথা বলছিলাম, কেন বলবেন না? আমার পরে তো আরো একজন বক্তা আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? তো উনি বাহিরের মেহমান, আমি না হলে আপনাদের এলাকার মেহমান, কিন্তু উনি তো বাহিরে মেহমান, ওনার সঙ্গে সঙ্গে কথা বলা লাগবে কি লাগবে না? তাহলে সুবহানাল্লাহ কেন বলবেন না বাজান? আচ্ছা, আপনারা, আমি অধম গুনাহগারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর জন্য 1 সেকেন্ড সময় দিতে পারবেন না বাজান? সবাই মনটাকে উজাড় করে দিয়া বলেন তো সুবহানাল্লাহ। আচ্ছা বাজান, আচ্ছা বলেন তো আপনি কয় সেকেন্ড সময় দিয়েছেন? আপনি আহারে 1 সেকেন্ড সময় দিয়েছেন। কার জন্য দিয়েছেন? কার জন্য দিয়েছেন? 1 সেকেন্ড সময় আমার দয়ার মাহবুদের জন্য দিয়েছেন, আমার দয়ার রবের জন্য আপনি 1 সেকেন্ড সময় দিয়েছেন। বাজান গো, দুনিয়ার দিকে এবার তাকাইয়া দেখো, দুনিয়াতে কামলা যখন মালিকের কাজ করতে 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 সারাদিন যখন কাজ করে, আহারে এবার যখন সন্ধ্যার সময় হয়ে যায়, এবার ওই কামলা মালিকরে যা বলে, ওগো মালিক সারাদিন তো আপনার কাজ করলাম, এবার আমার বেতনটা দিয়া দেন না। এবার মালিক কি বলে যে ঠিক আছে, তোমার বেতন তুমি নিয়ে যাও। এখন আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, আমরা কি গোলাম না? আমরা তো ফকিন্নি। আমার আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহর থেকে কেউ বড় আসেনি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবী, আপনি तमाम সমগ্র পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জানায়া দেন, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো শরীক নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো থেকে জন্ম নেই নাই, আমার কোনো বিবি নাই, আমার কোনো বাচ্চা নাই, আমি ঘুমাই না, আমি নিদ্রা যাই না, আমি খাই না, পৃথিবীতে যা কিছু আছে সব হলো 100-র মধ্যে 0, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম 100-র মাঝে 100। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এখন আপনি সেই মালিকের জন্য তো 1 সেকেন্ড সময় ব্যয় করেছেন, সেই রবের জন্য তো 1 সেকেন্ড সময় ব্যয় করেছেন। বাজান, আমার আলোচনা এদিক ওদিক নজর করলে পয়েন্ট হারায়া ফেলবেন, বুঝতে পারবেন না। এই জন্য সূক্ষ্ম ব্রেনে এই মেমোরির মধ্যে লোড করতে হবে। আহা, এবার তো আপনি ওই রবের জন্য, আমার দয়ার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য 1 সেকেন্ড সময় ব্যয় করেছেন। এখন আল্লাহ তো আমাদের মালিক, আমরা তো কামলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য 1 সেকেন্ড সময় দিয়েছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিগান না, আয় রব, আয় মালিক, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমরা তো গোলাম, আমরা তো কামলা। এই 1 সেকেন্ডের জন্য ও দয়ার রব, তোমার দোয়ারে না কামলা দিয়েছি, সময় দিয়েছি। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, দুনিয়াতে তো এইরকম দেখলাম, ওই কামলারে মালিক বেতন দিয়ে বিদায় করে দিল। ও মালিক, আমরা তো তোমার জন্য 1 সেকেন্ড সময়ের জন্য কামলা দিলাম, তুমি মালিক আমাদের কি দিবা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিগান না। এবার যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিগান, আমার আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, হে গোলাম, নিরাশ হয় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য 1 সেকেন্ড সময় ব্যয় করেছো, 1 সেকেন্ড সময় তুমি আমি মালিকের, আমি রবের জন্য দিয়েছো। আমি তোমাদেরকে কি দিব জানো? আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে, আমি তোমাদের আমল নামায় নেক দিয়া ভরপূর্ণ করে দিব। তাহলে পুরা মাহফিলে সুবহানাল্লাহ আসতে না জোরে? কম বলবো না বেশি বলবো? আজকে থেকে এই সুবহানাল্লাহর আমল বাজান করা যাবে? যাবে। দেখছেন একটা জিনিস, আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, আর আমার দয়ার রব আর আমার আল্লাহ ওই জান্নাতের মধ্যে আপনার জন্য একটা গাছ নির্মাণ করে ফেলবে, একটা গাছ লাগিয়ে ফেলবে। আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে আপনার জন্য একটা গাছ হয়ে যাবে। তাহলে সুবহানাল্লাহ আজকে থেকে কম বলবো না বেশি বলবো?
কথা বলেন, কম বলবো না বেশি বলবো? প্রথমে আমি যে কথাটা বলতে চাইলাম বাজান, আহারে তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমাকে পছন্দ করেছেন, এই ক্ষুদ্র ক্ষুদ্র বান্দাগুলোর দিকে তাকাইছেন। যদি না তাকাইতেন তাহলে আমি আপনি এই মাহফিলে আসতে পারতাম না, এই মাহফিলে এই জান্নাতের বাগানে বসতে পারতাম না। এখন চিন্তা করেন, আহারে একটু ভাবেন, সেন্স দিয়ে একটু চিন্তা করেন, আমি এই ক্ষুদ্র বান্দা এত গুনাহগার, আহারে আমার এই গুনাহগুলো যদি দেখা যাইতো, আমার আপন স্ত্রী তার কাছে আমারে শুইতে দিত না, আমার স্ত্রী আমারে ভালোবাসতো না। আহারে এ যুবক, একটা জিনিস চিন্তা করো, কত গুনাহ করছো, ওই মোবাইলের মধ্যে কত গুনাহ করছো, ওই রাতের অন্ধকারে কত গুনাহ করছো, ওই দিনের আলোতে কত গুনাহ করছো, বন্ধুর ফেরে পরে কত গুনাহ করছো। ও মুরব্বী বাজান, এইবার মনটারে জিজ্ঞাসা কর বাবা, যে কত গুনাহ করছো, কত নামাজ তুমি ছেড়ে দিয়েছো, অন্যের জমি তোমার এখানে নিয়ে এসেছো, তুমি ওই মাপের ভিতরে কম দিয়েছো, তুমি বাদামের ভিতরে কম দিয়েছো। এ মুরব্বী বাজান, একটা বার কখনো চিন্তা করে দেখো নাই, একটা বার মনটারে জিজ্ঞাসা করো নাই, একটা বার প্রশ্ন করো নাই, তুমি যে কত গুনাহগার, এই গুনাহগুলো যদি দেখা যাইতো, তোমার আপন মা তোমারে ভালোবাসতো না, এই গুনাহগুলো যদি দেখা যাইতো, তোমার বাবাই তোমারে ভালোবাসতো না, এই এলাকার মানুষগুলি এই গোলাজুগুলো যদি দেখা যাইতো, ফোকাসিং হইতো, এই সম্মানের আসন আপনারা আমারে দিতেন না, আমি আপনাদেরকে এই সম্মানের আসন দিতাম না, পাছায় লাথি মেরে মানুষগুলো আমারে বাহির করে দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দয়ার রব এত গুনাহ করার পরেও মনটারে জিজ্ঞাসা করেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে কখনো না খাওয়ায় রাখে নাই, রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনাকে আমাকে কষ্টের মধ্যে রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজ নিয়ামত দিয়া আপনারে আমারে ভরপূর্ণ করে দিয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই অধম গুনাহগারগুলোরে মাহফিলের জন্য কবুল করেছেন, বিদায় আমরা আসতে পারছি। এই জন্য আরেকবার চিল্লায়া বলেন না আলহামদুলিল্লাহ। মানবতার দূত, মুক্তির দিশারি, আলোর দিশারি, যিনি হলেন নবীদের নবী, নবীদের সরদার, আখেরি জামানার পয়গম্বর, ওই মহা মুসিবতের জিন যে আমার আপনার কলিজার টুকরা মায়ার নবী আমার আপনার হাতগুলো ধরে ধরে নিয়ে জান্নাতে চলে যাবে। আহারে কলিজাটাকে উজাড় করে দিয়া বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, খালি মুসলমানের আওয়াজ হয় আস্তে আস্তে আস্তে, কথা কয় না কেন? আমি কিছুদিন আগে, হয় দুই বছর আগে এখানে আপনাদের এখানে মাহফিল করেছিলাম, অনেকে আপনারা আমাকে চিনেন। আমি বলেছিলাম যে আজকে যারা এইরকম অবস্থায় আছে, হুজুরদের গলা চিপা ধরতেছে, কথা বলেন, গলা চিপা ধরতেছে। আচ্ছা, এই যে এখানে মাহফিল করছেন, কোনো অর্ডার লাগছে? আর এখন আরেকটা জিনিস এখানে বলি, অনেকে বলে যে হুজুর এই আশেপাশে মাহফিল আর কত শুনবো, আর কত শুনবো মাহফিল। কিন্তু মাহফিল মূলত আমরা তো করতেছি, আগের থেকেও মাহফিল কম হচ্ছে। এখন যেখানে যাবেন কয় হুজুর এত মাহফিল করে নামাজি হচ্ছে কই, ইমানদার হচ্ছে কই, কিছুই তো হচ্ছে না। কথা কন না কে? কয় না কন। এখন আসেন, যদি এখানে নামাজিও না হয়, ছোট্ট কেউ আমল করে, আমি যে আপনাদেরকে একটা সুবহানাল্লাহ আমল দিয়েছি, পুরা মাহফিল থেকে যদি কিছু না নেয়, এই আমলটুকু যদি করি, আল্লাহ এর বিনিময়েও জান্নাত দিতে পারেন। কারণ ওই কিয়ামতের দিন আল্লাহ কোনো না কোনো কারণে ওসিলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এখন আসেন, এই ওয়াজ মাহফিলের উপকারিতা কি? এখন দেখেন, আমাদের এই জামানায় যদি ওয়াজ মাহফিলগুলো আমরা না করি, যদি গানের প্যান্ডেল দেওয়া যায়, তবে কিন্তু এরকম কেউ কিছু বলবে না যে এত গান শুনে কেনা। কথা কন না কে? আসেনি? ওয়াজ মাহফিল হইলে অগর জলে, এই তো করে এত জলে কে জলে এত? মাহফিল বেশি হলে তোমাদের জলে কেন? কারণ কোরআনে কারিমের আলোচনা, কোরআনে কারিম তেলাওয়াত যে যত শুনবে, ভালো লাগে না খারাপ? কথা কন না কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খারাপ লাগে? কথা কয় না কে? খারাপ লাগে? আর একটা জিনিস, কোরআন কতভাবে দেখেন পড়া যায়। আমি যদি এটা আরেকভাবে পড়ি তাহলে সুন্দর লাগবে। যেভাবেই পড়ুক না কেন, একক জনের একক সুবাস। কথা কন না কেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলাদা আলাদা কিনা? খারাপ লাগে না? ভালো। তো কোরআন কি শুনতে খারাপ লাগে? হ্যাঁ, যত শুনবো ততই মজা। কিন্তু এক সকল লোকেরা কয় যে এত মাহফিল দেওয়া হয়টা কি? এবার আসেন, এই মাহফিলগুলো যদি না হইতো, আপনি আমি গোনার কাজে যাচ্ছি, আর হুজুররা এই মাহফিলগুলো এরা খারাপ রাস্তায় পা রাখতে চাইছে, এক পা রাখছে, উঁচা করে রাখছে। যেই আশেপাশে মাহফিল হচ্ছে, হুজুররা নসিহত করতেছে, পাটা রাখতেছে না। যদি এই মাহফিলগুলো বন্ধ হয়ে যায়, ওই পাটার উঁচু অবস্থায় থাকবে না, ওই পাটা নিচু অবস্থায় যাবে এবং হাঁটি হাঁটি পা পা করে মানুষগুলো গোমরাহির পথে চলে যাবে, আল্লাহর দিকে থাকবে না, শয়তানের দাসত্ব গোলামি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদিও কিছু ফায়দা না হয়, তো এই দিক থেকে তারা তো খারাপ কাজে যাইতে পারতেছে, বাধা দিতেছে আলেম ওলামা। কথা বলেন না কেন? ঠিক কি ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, তো এই জন্য আমি বলেছিলাম যে এই যে মাহফিল করতে যায় এখনো অর্ডার নেন নাই, লাগছে নি অর্ডার? আর আগে আগে যদি মাহফিল মেম্বারের কাছে গেছেন যে একটা কোরআনের কাজ করব, কয় কোরআনের বাগান দিব, কয় অর্ডার দেন, কয় এই অর্ডার আমার কাছে নাই। কার কাছে? চেয়ারম্যানের কাছে গেছেন, চেয়ারম্যানের কাছে নাই, কয় ওসির কাছে গেছেন। স্যার, এরকম একটা মাহফিল করতে যাই, এবার ওসি কয় এই অর্ডার আমার কাছে নাই, কয় যে মন্ত্রীর কাছে যাও। এখন মন্ত্রীর বাড়ি গেছে, সকালবেলা গেছেন, এই দুপুরবেলা মন্ত্রী নাই, বাড়িতে নাই, তাও ফোনের মধ্যে আলাপ হয়েছে যে এইরকম আমরা একটা মাহফিল করতে চাচ্ছি, কি বলেন? কয় দেখা যাবে নি। গেল একদিন, দ্বিতীয় দিন গেছেন, দ্বিতীয় দিন যাওয়ার পর মাহফিল হবে, আমার নাম রাখতে হবে, টাকা টুকা হাদিয়া পাতি দেই আর না দেই, আমার নাম না থাকলেও ছেলের নাম দেওয়া লাগবে। কথা কন্যা কে? কথা কন্যা কে? জোরে কন্যা কে? ঠিক। তো আমাদের সত্যের জয় এখন হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? সত্যের জয় হবে রে, দিনের জয় হবে রে, এ বিজয় আর দূরে না, মুজাহিদ বসে থেকো না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? সবাই বলেন সত্যের জয় হবে রে, দিনের জয় হবে রে, এ বিজয় আর দূরে না, মুজাহিদ বসে থেকো না, মুজাহিদ বসে থেকো না। পন আওয়াজ তোলো, ইমানের সঙ্গে চলো, পন আওয়াজ তোলো, ইমানের সঙ্গে চলো, ইমানের লেলিয়ানে হও না বলিয়ান, হবে বিজয় তোমার, হবে বিজয়। ঠিক কিনা? সবাই একটু আগায় আসেন, সবাই একটু আগায় আসেন। ওই পিছনে ভাইয়েরা এখনো লোক হবে, একটু সামনের দিকে আসেন, আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আলোচনা শুরু হয়ে যাবে, সবাই একটু আগায় আসেন। লা ইলাহা, চা দিতে হবে আমাকে। যারা এখনো বাজারে আছেন, ইনশাআল্লাহ আলোচনা শুরু হয়ে যাবে। আপনারা সবাই সামনে সামনে বসেন, সামনে সামনে, জায়গা ওইখানে হচ্ছে না ওইদিকে। আপনারা সবাই একটু আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আগে 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 সবাই লা ইলাহা। এই যে ফাঁকা জায়গাটা পূরণ করেন
করেন, ফাঁকা জায়গা না ভাই, ভাই শয়তান বসে ভাই, একটু একটু যে হ্যাঁ আরেকটু, হ্যাঁ ভাই সামনের ভাই আসেন না রে ভাই, একটু কষ্ট করেন ভাই কোরআনের বাগানে। লা ইলাহা ইল্লাল্লাহ, ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার মাওলা, দয়া কর দয়ার মাওলা, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর জোরে বলা লাগবে আল্লাহু আকবার। এই ইমানদার মুসলমান, এ কলিজার টুকরা যুবক, শোনো শোনো, তুমি যতবার আল্লাহু আকবার বলবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যায়। এই জন্য জোরে জোরে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আপনি আপনার নিজের দিকে, এই যে এতক্ষণ যে আলোচনা করলাম, এবার আপনি নিজেকে প্রশ্ন করে না, এবার আপনি আপনার নিজের চেহারা স্রোত নিয়ে একটা বারের মতন ভাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের জায়গায় চোখ দিয়েছেন দেখার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কানের জায়গায় দুইখানা কান দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতের জায়গায় হাত দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পায়ের জায়গায় পা দিয়েছেন। ইমানদার মুসলমান, আল্লাহর গোলামেরা, কখনো কি নিজেকে নিয়ে কখনো ভাবছো নি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এত কিছু কি জন্য দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে জমিনের মধ্যে পাঠাইলাম, এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ বান্দা, এ গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে দুনিয়াতে কি জন্য পাঠাইলাম? তোদেরকে বানানোর পরে পাঠানোর আগেও আমি ফেরেশতাদের থেকে পরামর্শ নিতে চাইছি। ফেরেশতারা বারণ করেছিল। বলে কেমন বারণ? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে না, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলুন না আল্লাহু আকবার। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতা গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাতে চাই। তার মানে আমাদেরকে পাঠাতে চাই। কাদেরকে পাঠাতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনের মধ্যে যখন পাঠাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ ফেরেশতারা তোমরা কি বলো? ফেরেশতারা এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। এবার ফেরেশতারা আমার দয়ার
রবকে ডাক দিয়া বলে আল্লাহ, না 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 দরকার নাই। বলে কেন? কয় আমরাই তো আপনার ইবাদত করতেছি, দাসত্ব করতেছি, গোলামি করতেছি, আপনি কি এমন প্রতিনিধি ওই জমিনের মধ্যে পাঠায়া দিবেন যারা জমিনের মধ্যে যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফাসাদের মধ্যে জড়ায়া থাকবে? না 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 আল্লাহ, দরকার নাই। কারা নিষেধ করছেন আমাদেরকে বানানোর জন্য? কথা বলে না? ফেরেশতারা নিষেধ করেছেন। এবার ফেরেশতাদের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও দিচ্ছেন, আলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতা গো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, অ্যালার্ট হয়ে যাও, রুখে যাও, রুখে যাও, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি গো, তোমরা ফেরেশতারা সেটা কখনো জানো না। চিল্লা বলেন ঠিক 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 না? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা নিষেধ করছেন কি করেন নাই? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইছেন কি পাঠান নাই? কথা কন না কে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে জমিনের মধ্যে কি জন্য পাঠাইলাম? এক নম্বরে হলো নেক আমল। কি আমল? জোরে কোন কি আমল? এক নম্বরে হলো নেক আমল। বান্দা তুমি নামাজ পড়বা, তুমি রোজা করবা, হজ করবা, যাকাত দিবা, ইসলামের বিধিবিধান অনুযায়ী, কোরআনে কারীমের বিধিবিধান অনুযায়ী যে কাজগুলো আছে, সেই কাজগুলো যদি গোলামেরা তোমরা যদি করতে পারো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এবং রাসূলের আদর্শে যদি তোমরা আদর্শিত হতে পারো, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক আমল হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, তোদেরকে জমিনের মধ্যে এই যে এত সুন্দর করে বানাইলাম, চোখ দিলাম দেখার জন্য, মুখ দিলাম কথা বলার জন্য, জিহ্বা দিলাম স্বাদ নেওয়ার জন্য, কান দিলাম শোনার জন্য, হাত দিলাম তোদেরকে মালামাল উঠানোর জন্য, পা দিলাম হাঁটার জন্য। বান্দা গো, কেন দিলাম, কেন দিলাম? দ্বিতীয় নাম্বার, পৃথিবীতে জমিনের মধ্যে পাঠানোর পরে পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে পরীক্ষা করবই করব। এখন জিজ্ঞাসা করতে পারেন, হুজুর গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে পরীক্ষা করে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিচ্ছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে কিছু জিনিসের মধ্যে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে ভয়ের মাঝে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে 2-3 দিন যাবত না খাওয়া পরীক্ষা করব। বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বৃষ্টি হওয়ার দরকার তখন তোদেরকে বৃষ্টি দিব না। এ বাড়ির পাশে কোরআনের মাহফিল হয় আর তুমি লেপের তলে ঘুমাও, এইভাবেও পরীক্ষা করব, আছে না নাই? বান্দারে, এ গোলাম, আমার পরীক্ষায় যদি তোমরা পাস করতে পারো গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তোমাদেরকে সুখময় স্থান জান্নাত নির্ধারণ করে দিব। এ গোলাম,
এটাও মনে রেখে দিও, আমার পরীক্ষার মধ্যে তোমরা ফেল মারা যাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে জাহান্নাম নির্ধারণ করে দিব। তাহলে প্রথম নাম্বার গেল নেক আমল, দ্বিতীয় নাম্বারে কি পরীক্ষা, তৃতীয় নাম্বারে আসেন, কথা আলোচনা বুঝতেছেন? তৃতীয় নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম এই যে জমিনের মধ্যে পাঠায়া দিলাম, তৃতীয় নম্বরে হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা লাগবে। কার গোলামি? কোন এমপির, কোন মিনিস্টার, কোন সরকার গোলামি যদি করতে হয়, গোলাম হব কার? চিল্লায় বলেন কার? সবাই কণ্ঠটাকে উজাড় করে দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। গোলামি যদি করতে হয়, মাথা যদি নিচু করতে হয়, কোন এমপির কাছে নয়, কোন মিনিস্টারের কাছে নয়, কোন সরকারের কাছে নয়, মাথা যদি নিচু করতে হয় আমার দয়ার রবের কাছে মাথা নিচু করব। কথা বলেন ঠিক কিনা? এখন ইমানদার মুসলমান, এখন আল্লাহর গোলামি আমরা কেমন কইরা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে না, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহ ومماتي لله رب العالمين। মুসলমান ঘুমাবে আল্লাহর জন্য, মুসলমান জেগে থাকবে আল্লাহর জন্য, মুসলমান খাবে আল্লাহর জন্য, মুসলমান না খেয়ে থাকবে আল্লাহর জন্য, মুসলমান ব্যবসা করবে আল্লাহর জন্য, মুসলমান কথা বলবে আল্লাহর জন্য, মুসলমান নামাজ পড়বে আল্লাহর জন্য, মুসলমান জিকির করবে আল্লাহর জন্য, মুসলমানের হাত লড়বে আল্লাহর জন্য, মুসলমানের পা লড়বে আল্লাহর জন্য। এই ইমানদার মুসলমান যখন আল্লাহর জন্য হবে গো, তখনই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি হয়ে যাবে। যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আল্লাহর আশিক হয়, এই ইমানদার মুসলমান ওই নদীর দিকে তাকাইয়া দেখ, ওই পুকুরের মধ্যে তাকাইয়া দেখ, তুমি যখন ডুব দিতে গেছো, এ ডুব দেওয়ার পরে উপরে তাকাইয়া দেখছো পানি, এ নিচে তাকাইয়া দেখো পানি, ডানে তাকাইয়া দেখো পানি, বামে তাকাইয়া দেখো পানি। আর যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আল্লাহর গোলাম হয়, তারা উপরে তাকা দেখে আমার আল্লাহ, নিচে তাকা দেখে আমার আল্লাহ, এ ডানে তাকা দেখে আমার আল্লাহ, এ বামে তাকা দেখে আমার আল্লাহ। যেদিকে তাকায় সেদিকেই শুধু আমার রবকে তারা পায়। আজকে আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি, কথা কোন ঠিক কি ঠিক না? আজকে আমরা, এখন আমি আপনি কিসের গোলাম হয়ে গেলাম? গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন গোলাম হওয়া লাগবে কার? এ কথা কন না কে? গোলাম হওয়া লাগবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে গোলামি যদি করতে হয় আমি দয়ার রবের গোলামি করবি। আর আমরা দুনিয়াতে আসার পর গোলাম হয়ে গেছি সরকারের, কেউ বা আওয়ামী লীগের, কেউ বা বিএনপির, কেউ বা জাসদ, কেউ বা বাসদ। আছে না নাই? কথা কন না কেন? গোলাম হয়েছে কি হয় নাই? নিজের বাপ মার দিকে তাকানোর টাইম নাই, এই সংগঠন নিয়ে পড়ে আছে, এই সংগঠনের পিছে দৌড়াচ্ছে। আছে না নাই এরকম কিছু মুসলমান? আহা, কপাল পুড়ে গেছে। গোলামি করতে হবে কার? এখন আবার দেখবেন কিছু মানুষরা এই দিকের গোলাম হয়ে গেল, কিছু মানুষ অন্য দিকের গোলাম হয়ে গেল। এখন এই মুরব্বী বাজানদের দিকে তাকায় দেখবেন, এরা আবার গোলাম হয়েছে জমিনের। গোলামি করতে বলছেন কার? কথা বলেন কার? এরা গোলাম হয়েছে কোর? জমিনের। জমিনের
একদম জমি করছে, আরেকদম জমি কিভাবে করবে সেই গোলামি চলে। কথা কন ঠিক কিনা? এই একটা বাড়ি সিরাজুল মার্কেটের মধ্যে করছে, হয় নাই। আরেকটা বাড়ি রংপুরে কেমন কইরা করবে সেই গোলামি চলে। আছে না নাই? 1 লক্ষ টাকার মালিক হইছ রে যুবক, 2 লক্ষ টাকার মালিক কিভাবে হইবা সেই গোলামি চলে। আছে না নাই? এই ইমানদার মুসলমান, এ কলিজার টুকরা যুবক গো, চিন্তা কইরা দেখো, মুরব্বীরা এই দিকে গেল, আর কিছু মানুষেরা, কিছু মুসলমান আবার ভণ্ড পীরের মুরিদ, ভণ্ড পীরের গোলামি করে। আছে না নাই? কথা কন না কেন? বট বৃক্ষের নিচে গেলাম, ছায়া পাই বারা সঙ্গে, বট বৃক্ষের নিচে গেলাম, ছায়া পাই বারা সঙ্গে, দল ভাঙ্গিয়া রোদ্র আসে আমার কর্ম দোষের বাজান, তোর লাইগা রে কাজ, তোর লাইগা রে অঙ্গ জর মহনে হেলায়ু রিয়া যাইতাম সাইরা বাড়ি গর বাজান, তোর লাইগা রে। আসেনি? কথা কয় না? কথা কয় না? আছে না নাই? কিছু মুসলমান দেখবেন এদের গোলামি ভালো পীর মানতে হবে, পীর মন খারাপ করিয়েন না। ভণ্ড কিছু আছে না নাই? এরা দেখবেন কিছু আম্মা জানের দিকে তাকায় দেখবেন, এই আম্মা জানগুলো আমার দয়ার রবের কাছে চাইবে না। দেখবেন এদের পেটের ভিতরে 10 বছর 15 বছর 20 বছর যাবত কোনো সন্তান নাই। এই মা বোনদের দিকে তাকাইয়া দেখবে না, এরা দয়াল বাবা, খাজা বাবা, মুর্শিদ বাবার দুয়ারে এরা যাবে, আর ওইখানে চলে যাইয়া ওই মাজারের মাটি তল পেটে মাকে আর বলে, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। আছে না নাই? এ কলিজার টুকরা আম্মা জান গো, তোমার গর্ভের ভিতরে কোনো খাজা বাবা সন্তান দিতে পারে না, এ কোনো মন্ত্রী ওই গর্ভের ভিতরে সন্তান দিতে পারে না, কোনো মুর্শিদ বাবা ওই গর্ভের ভিতরে সন্তান দিতে পারে না। তুমি আমার দয়ার রবের কাছে চাওয়ার মতন চাও, আমার দয়ার রব তোমার সন্তান দিতে পারে কি পারে না? এখন কিছু মানুষ দেখবেন এই ভণ্ড পীরদের গোলাম হয়ে গেছে। আছে না নাই? আর এবার কিছু যুবকদের দিকে তাকাইয়া দেখবেন, মুরব্বীরা এই দিকে গেল, কিছু মানুষ ভণ্ডদের দিকে গেল, আর এবার আমার যুবক যুবতী বোনগুলোর দিকে তাকাইয়া দেখো, এই যুবক যুবতী বোনগুলো এবার ইউটিউব ফেসবুকের গোলাম হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, পোলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, পোলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে বলেন না, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। কথা কন ঠিক কিনা? আদো পাতলা কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একই জন্য একাধিক আইডি চালায় ভাই, এক আইডির নাম কত ভোগার কারো জানা না। একটা যুবকের দিকে তাকাইয়া দেখো রে মুসলমান, এক যুবক আর এক যুবকরে মেসেজ করছে, বন্ধু হাই হাই বন্ধু, তোরে বন্ধুর সঙ্গে হাই বলার পরে 7 দিন পরে দেখা হইছে। এই বন্ধুরে ডাক দিয়া বলে, প্রাণের কলিজার টুকরা বন্ধুরে, তোরে 7 দিন যাবত ওই মেসেঞ্জারে নক করলাম, তুই উত্তর দিলি না কেন? ওই বন্ধু এখন ডাক দিয়া কয়, তুই কোন আইডিতে আমার নক করেছো? আমার আইডি কি একটা
আছে না নাই? এখন দেখবেন জরিমন নসিমন কসিমনের ছবি লাগাইয়া ফেসবুকের আইডি খোলে কি খোলে না? যুবক কথা কাউ ঠিক কিনা? এ আধো পাতলা কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। এই একই জন্য একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জুয়ান মুরাদ পুলা সাজে ফেসবুকে মাইয়া, এ মাইয়ারা সব পাগল হয়েছে ফেসবুক পাইয়া। এ কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে সিনার উভয় না। এ কলিজার টুকরা যুবক ফেসবুকের মধ্যে সুন্দর ছবি দিয়া এখন যখন সামনাসামনি দেখা হইছে, কয় প্রেম করলাম ভালোবাসা করলাম 25 বছরের যুবকের লগে কিংবা যুবতীর লগে আওয়ার পরে চাইয়া দেখি 45-50 বছরের যুবক যুবতী। কথা কয় না কেন? কথা কয় না কেন? আছে না নাই? এখন কিছু যুবকদের দিকে তাকাইয়া দেখো, এরা আবার ফেসবুক ইউটিউবের গোলাম হয়ে গেছে। বুঝাচ্ছি আপনাদেরকে, আমাদেরকে বুঝতেছেন আমার আলোচনা? বুঝতেছেন? বুঝতেছেন? গোলাম হওয়া লাগবে কার? কথা কয় না? কথা কয় না? হচ্ছি কার? কথা কন হচ্ছে কার? এখন এগুলা দেখে আবার মুরব্বীরা কয় আহারে শান্তি নাই, জামানা পাল্টে গেছে। কি হয়েছে? জামানা পাল্টে গেছে। আচ্ছা কোনছে জামানা কি পাল্টে যায়? কথা কন না কেন? জামানা পাল্টে গেছে, মানুষ সব ঠিকই আছে, মানুষ সব ঠিকই আছে, জামানা পাল্টে গেছে। এরকমটা কি? কথা কয় না? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। কথা কয় না? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। ও মুরব্বী, তুমি কও যে জামানা পাল্টে গেছে। না, জামানা পাল্টে নাই, জামানার মানুষগুলো পাল্টে গেছে। কথা কন না কে? আগে যেই পূর্ব দিক থেকে সূর্যটা উঠতো পশ্চিমে ডুবে যাইতো, এখন যায় কি যায় না? কথা কয়েন না কে? আগে যে সকাল হতো এখনো আগের সকাল হয় কি হয় না? এ দুপুর হয় কি হয় না? রাত হয় কি হয় না? তাহলে জামানা ঠিক আছে না নাই? জামানা ঠিকই আছে, তোমার ছেলে সন্তান তুমি পাল্টায় গেছো। চিল্লায়া বলেন ঠিক কি না? আহারে একটা যুবকের দিকে তাকাইয়া দেখো না। আহারে ও কলিজার টুকরা যুবক, তুমি সারাটা রাত একটা যুবকের দিকে তাকাইয়া দেখো। ও বাজান, ও মুরব্বী বাজান, ও কলিজার টুকরা আম্মা জান, তোমার সন্তানদের দিকে তাকাইয়া দেখো। একটা যুবক দেখবেন সন্ধ্যা থেকে সারা রাত ফেসবুক চাপতেছে 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 চাপতে 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 এবার যখন ফজরের টাইম হয়ে গেছে, এবার যখন ওই মুয়াজ্জিনে এবার আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবার যখন আজান দিচ্ছে, এই আজান দেওয়ার পর এই যুবক এখন চিন্তা করতেছে আহারে সারা রাত ফেসবুক চাপলাম, আর ফেসবুক চাপা যাবে না, ঠেলা যাবে না। বলে কেন? কয় সকালবেলা কোচিংয়ে যাইতে হবে, সকালবেলা স্কুলে যাইতে হবে, এখন আমি ঘুমায়া যাই। আহারে তুমি যুবক, ও কপাল পরা যুবক, তুমি সারা রাত শয়তানের দাসত্ব গোলামি করলা, 5টা মিনিট আমার দয়ার রবের জন্য তুমি গোলামি করতে পারলা না। 5টা মিনিট ফজরের নামাজ পড়ে যদি তুমি ঘুমায়া যাইতা, আহারে তারপরে আমার আল্লাহর গোলামি হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এখন গোলাম হচ্ছে ফেসবুক ইউটিউবের। কথা কন ঠিক কি ঠিক না? কেমন গোলাম ছিল একজন সাহাবার দিকে আপনি তাকায়া দেখেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক এত কালো ছিল। অন্য অন্য মানুষের চেহারাগুলো কালো থাকলে হাতের তালুগুলো কিন্তু সাদা দেখা যায়, ঠিক কি ঠিক না? কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো ছিল গো, তার হাতের তালুটাও কালো ছিল, দেখতে ভালো দেখায় না, ঠোঁটগুলো ঝুলন্ত অবস্থায় ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল। কার গোলাম? আরো চিল্লায় বলতে হবে, কার গোলাম?
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাজ করতেছেন এমন অবস্থায় হযরতে বেলালের ওই ঝুলন্ত ঠোঁটগুলো মিঠি মিঠি করে নড়তেছে উমাইয়া ইবনে খালদ এসে দেখছে রে বেলাল, তুমি তোমার ওই ঠোঁট দিয়ে তুমি কি জপো? বলে আমি আমার মালিকের নাম ডাকি। কার নাম? আরো জোরে বলতে হবে, সেই মালিকের নাম কি? আরো জোরে চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। বলে আমি আমার মালিকের নাম ডাকি। উমাইয়া ইবনে খালদ বড় খুশি হয়ে গেছে। হে বেলাল, আজ থেকে তোমার কাজ আমি কমায়া দিলাম, তোমার সুবিধা আমি বাড়ায়া দিলাম। বলে কেন? আমি বেলালকে তুমি খাটাইতে আমার অবস্থা তুমি শেষ করে দিয়েছো। আজকে কিভাবে বলো আমি বেলালের কাজ তুমি কমাইয়া দিবা, সুবিধা তুমি বাড়াইয়া দিবা, কারণটা কি? উমাইয়া বলে তুমি আমি মালিকের নাম দেখো, এই জন্য আমি উমাইয়া তুমি বেলালের উপরে বড় খুশি হয়ে গেলাম, এই জন্য তোমার কাজ আমি কমাইয়া দিলাম, তোমার সুবিধা আমি বাড়াইয়া দিলাম। এবার বেলাল ডাক দিয়া বলে এ উমাইয়া, না না না, আমি তো তোমার নাম ডাকি না। বলে আমি ছাড়া তোমার কেউ মালিক আসেনি? কয় আছে। তুমি উমাইয়ারে যে বানাইছে, আমি বেলালকে যে বানাইছে, আমি আমার মালিকের নাম ডাকি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বলে বেলাল তুমি এই নাম কই পাইছো? বলে আমি আমার রাসূলের দরবারে চলে গেলাম, আমার রাসূলের মাধ্যমে আমি আমার দয়ার রবকে খুঁজে পাইছি। এবার উমাইয়া বলে বেলাল এখনো সময় আছে রে, এই নাম তুমি ছেড়ে দাও, না হলে তোমারে শাস্তি দেওয়া হবে। এবার বেলাল ডাক দিয়া বলে আমাকে যদি মারতে মারতে মেরেও ফেলো, তারপরেও আমি বেলালের মুখ থেকে আমার দয়ার মাবুদের নাম যাবে না। আহা, কেমন আল্লাহ ওয়ালা, কেমন আল্লাহর পাগল। একটু মনোযোগ লাগাইয়া দেন এ কলিজার টুকরা যুবক গো, এ রাস্তার মধ্যে এ যুবক ভাই, তোমার রিকোয়েস্ট করি সবাই আগায় আগায় বসেন, একটু জায়গা দেন, জায়গা হচ্ছে না ভাই, সবাই আগায় আগায় বসেন, সবাই আগায় আগায় বসেন। এবার উমাইয়া ইবনে খালদ বড় বড় কাফেরদের লিডার গুলোকে একত্রিত করা হলো। সমস্ত বড় বড় কাফেরের লিডারেরা চলে আসলো। বলে বেলাল তো ওই মুহাম্মাদের কাছে চলে গেল, ওই মুহাম্মাদের কাছে যাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করলো। এ কাফেরের দল, বড় বড় নেতারা শোনো, যদি বেলালকে কোনো শাস্তির ব্যবস্থা করা না হয়, আমার উমাইয়া আর কাফেরদের নেতাগিরি আর খাটবে না। আছে না নাই? আগে কিছু কিছু মানুষ, কিছু কিছু সরকার ওই গদিতে থাকার পরে কয় হুজুররা স্টেজে কথা বললেই আমাদের নেতাগিরি থাকবে না। আছে না নাই? কয় হুজুরদেরকে যারা যারা কথা বলছে তাদেরকেই খাঁচায় ঢুকা, এ কথা কম না কেন? আর যারা যারা সৎ, যারা যারা কথা বলে না তারা বাইরে থাক, আর যারা যারা আমাদের বিরুদ্ধে বলে তাদেরকে খাঁচায় ঢুকায় রাখ। আছে না নাই? কথা কন, আছে না নাই? ওই জায়গা থেকে আসছে আলোচনা, বুঝবে না। উমাইয়া ইবনে খালদ বলে বেলালকে যদি কোনো শাস্তির ব্যবস্থা করা না হয়, আমাদের আর ক্ষমতা থাকবে না, আমাদেরকে নেতা বলে কেউ স্বীকার করবে না। তবে বেলালকে কি শাস্তি দেওয়া হয়, কি শাস্তি দেওয়া যায়? এক কাফের ডাক দিয়া বলে ওই বেলালকে আগুনের আংটার রাস্তা বানাইয়া, ওই আগুনের আংটা রাস্তার মধ্যে বেলালরে ছেঁচড়ানো হোক। কথা অনুযায়ী কাজ কাম শুরু হয়ে গেল। যখন বিশাল আকারে একটা আগুনের রাস্তা যখন বানানো হয়, এবার ওই রাস্তার পাশে পয়গম্বর ওই বেলালকে দাঁড় করাইয়া উমাইয়া এবার বলতেছে রে বেলাল,
বেলাল এখনো বল বল বল, এখনো সময় আছে। তুমি যদি তোমার মাবুদ, তুমি যদি তোমার রবের নাম যদি তুমি ছেড়ে দাও, এ বেলাল তোমার শাস্তি দেওয়া হবে না, তোমার আজাদ করে দেওয়া হবে, তোমাকে মুক্তি করে দেওয়া হবে। এ বেলাল বল বল, তুমি তোমার মাবুদের নাম ছাড়বানি। হযরতে বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া আমি বেলাল আগেও বলেছি এখনো বলতেছি, আমি বেলালের যদি কল্লা চলে যায়, আমি বেলালের যদি জীবন চলে যায়, তারপরেও আমি আমার মাবুদের নাম ছাড়ব না। এমন অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ওই পায়ের ভিতরে রশি লাগাইয়া গো, ঘোড়ার পায়ে যখন রশিটা বাঁধছে, এবার ঘোড়ারা যখন চাবুক মেরেছে, ঘোড়া যখন টকবক 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 করে যখন দৌড়ানো শুরু করে দিয়েছে, এমন অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ওই আগুনের মধ্যে পুড়তেছে, চর্বিগুলো পুড়তেছে, রক্তগুলো পুড়ে আর ঠাস 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 করে আওয়াজ হয়। বেলাল আর মুখে কিছু কয় না গো, বেলাল শুধু বলে আঘাত আঘাত আঘাত, লা ইলাহা। বেলালকে কেমন শাস্তির ব্যবস্থা করা হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল, এটা একটু এক জায়গায় রাখতেছি। এখন আসেন সম্মানিত ভাইরা, আমরা আরেক দিকে একটু আলোচনার দিকে যাই। জায়গা ভাই, জায়গা হচ্ছে না, এটা তো আমরা দেখতেই পাচ্ছি বারবার। যদি আচ্ছা একটু আপনারা চাইবে চাইবে বসেন, একটু জিকির করেন আর একটু চাইবে বসেন। আমি যে আলোচনা তো এইভাবে বুঝবেন না আমার, এই বারবার মহিলা প্যান্ডেল, মা বোনরা একটু রিকোয়েস্ট করতেছি, একটু চাইবে বসেন। বাজানরা সবাই আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান, আল্লাহু আকবার বলিয়ে যান। নাস্তিকতা নিপাচার দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না? চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক কি ঠিক না? চলো চলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, কষ্ট নিলেন, জায়গা হচ্ছে না, একটু জায়গাটা করে নিলেন। পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, ভাই এখন বসে যান, জায়গা হয়েছে। মা বোনদেরকে বলবো একটু সামনের দিকে আসেন। সম্মানিত ভাইরা এবার লক্ষ্য করেন, তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে নেক আমলের জন্য পাঠিয়েছেন, দ্বিতীয় নম্বরে হলো পরীক্ষার জন্য পাঠিয়েছেন। ঠিক ঠিক কথা বলে না? তৃতীয় নম্বরে গোলামের জন্য পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, এ গোলাম, এই যে এতক্ষণ পর্যন্ত বললাম আপনারা আমি বিভিন্ন জনের গোলামি দাসত্ব করতেছি, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে গোলাম, এইদিকে গোলামি নেতাগিরি যতই করো না কেন লাভ নাই, লাভ নাই। কারণ পৃথিবীর যতই তোমরা মহাব্বত করবা, পৃথিবীকে যতই মহাব্বত করবা, জাহান্নামে দিকে তোমরা ততই আগাইবা। এই পৃথিবীর মায়া মহাব্বত ছাড়বা যত, ওই জান্নাতের দিকে তোমরা আগাইবা তত। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম,
এই দুনিয়ার মায়া মহাব্বত করে কোনো লাভ নাই, জমিনের মায়া মহাব্বত করে কোনো লাভ নাই। বলে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি জমিনটা দিলাম তোমাদের খেলার মাঠ, মন ভোলানোর ব্যাপার। এই জন্য দুনিয়ার মায়া মহাব্বত করে লাভ নাই, লাভ নাই। আরো কেন লাভ নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইয়াউমা ইযিল্লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান, আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, গোলাম এই জন্য দুনিয়ার মায়া মহাব্বত করে কোনো লাভ হবে না। ওই হাসর ময়দানে, ওই কিয়ামতের দিন কারো সুপারিশ কোনো কাজে আসবে না, মার সুপারিশ কোনো কাজে আসবে না। এই যে কোটি কোটি টাকার বাড়ি, এই কোটি কোটি টাকার বাড়ি তোমার কোনো কাজে আসবে না। এই কোটি কোটি টাকা তোমার কোনো কাজে আসবে না। হে গোলাম, এই জমিন তোমার কাজে আসবে না, এই আত্মীয় স্বজন তোমার কাজে আসবে না, বন্ধু স্বজন তোমার কাজে আসবে না। সমস্ত মানুষগুলো স্বার্থপর হয়ে যাবে। এই ইমানদার মুসলমান, আজকে অনেক হুজুররা এই কিয়ামত নিয়া এই হাসর ময়দানের ওয়াজ করে, কিন্তু অনেকে বিশ্বাস করতে চায় না। সবাই বলে হাসর ময়দান বলতে কিচ্ছু নাই। কথা কোন আছে না নাই? তাদের ব্যাপারেও আগে বলেনি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, বাল কাযযাবু বিসসাআতি ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিসসাআতি সাঈরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে গোলাম এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু মুসলমান থাকবে গো, যারা হাসর ময়দানকে যারা বিশ্বাস করবে না, কিয়ামতকে যারা বিশ্বাস করবে না, যারা বিশ্বাস করবে না, যেই সকল মুসলমানরা বিশ্বাস করবে না, মুনাফিকরা বিশ্বাস করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ওই সকল মুসলমানদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে হাসর ময়দানকে বিশ্বাস করা লাগবে কি লাগবে না? এখন হুজুররা ওয়াজ করতেছে হাসর ময়দানে কারো সুপারিশ কোনো কাজে আসবে না, কিন্তু ইমানদার মুসলমান এই কথাকে কেউ বিশ্বাস করতে চায় না। আছে না নাই? আহারে, একটা নেকির কারণে সন্তান বাবার কাছে দৌড়াবে, বাবার কাছে যায় বলবে, ও বাবা, দুনিয়াতে আমি সন্তানকে কত মায়া করেছো, মহাব্বত করেছো, ও বাবা তোমার কাছে আর কিচ্ছু চাই না, হাসর ময়দানে তুমি আমাকে একটা নেকি দাও, একটা নেকি হলে আমি জান্নাতের মধ্যে ঢুকে যাব। এবার স্বার্থপর বাবা সন্তানকে ডাক দেয়া বলবে, তুমি কে, তুমি কোথা থেকে আসলা? সন্তান বলবে, দুনিয়াতে তো তুমি আমাকে জন্ম দিয়েছো। বাবা হাসর ময়দানে বলবে গো, বড় স্বার্থপর হয়ে যাবে, এ মুখটা ঘুরা নিয়ে বলবে, রে দুনিয়াতে তো আমি বিয়াই করি নাই, আমার সন্তান আবার কোথা থেকে আসলো? আহা, স্বামী স্ত্রীর দুয়ারে দৌড়ায় দৌড়ায়, ওই স্ত্রীকে যায় বলে, প্রাণের ও বিবি রে, দুনিয়াতে তোমায় কত ভালোবেসেছি, তোমাকে কত মহাব্বত করেছি, তুমি যেখানে যেতে চেয়েছো সেখানে নিয়ে গিয়েছি। এ প্রাণের বিবি রে, তোর জন্য আমার জনম দুঃখিনী মাকেও আমি আলাদা করে দিয়েছি, এ বিবি আমার বাবারেও আমি আলাদা করে দিয়েছি, তার বিনিময়ে আমি কিচ্ছু চাই নাই রে বিবি, কিচ্ছু তোর কাছে চাই নাই। আজকে হাসর ময়দানে
কিয়ামতের দিন বিবি রে তোর কাছে একটা নেকি চাই, একটা নেকি হলে জান্নাতের ভিতরে চলে যাব। এ বিবি আমারে একটা নেকি দেয়া। এবার বিবি ডাক দিয়া বলবে তুমি কে গো, তুমি কোথা থেকে আসলা, কোথায় তোমার বাড়ি? এবার ওই স্বামী ডাক দিয়া বলবে ও প্রাণের বিবি রে, আমারে কি তুমি ভুলে গেছো? দুনিয়ায় তোমায় কত মহাব্বত করেছিলাম, আমি তোমার স্বামী। এবার ওই স্ত্রী ডাক দিয়া বলবে আমার তো দুনিয়াতে বিয়াই হয় নাই, আমার স্বামী আবার কোথা থেকে আসবে? সমস্ত মানুষগুলো স্বার্থপর হয়ে যাবে। হুজুর আওয়াজ করে এই হাসর ময়দানে কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো স্বার্থপর হয়ে যাবে। বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। কিন্তু বিশ্বাস তখনই হয়েছিল গো যখন আমাদের ভিতরে করোনা নামক ভাইরাস ঢুকে গিয়েছিল। চিল্লায়া চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? এ বলে কেমন স্বার্থপর এ সন্তান বাবার লাশের কাছে যায় না। এ বাবা বেঁচে আছে মেডিকেলে, ওই বাবার কাছে সন্তান যায় না। বলে কেন কেন? বলে ওই সন্তান বাবাকে খাওয়াগুলো ঢালায়া ঢালায়া, রুটিগুলো ঢালায়া ঢালায়া দিচ্ছে, কয় বাবার কাছে যায় না। কয় বাবার কাছে গেলে পরে করোনা নামক ভাইরাস ঢুকে যাবে, আমিও মরে যাব। মরে তা মরুক, বাবাই মরুক, আমি সন্তান বেঁচে থাকি। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহর গোলাম গো, এমনও দেখা গেছে বাবা মৃত্যুবরণ করেছে, আপন সন্তান যাকে তিল 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 করে যখন বড় করা হয়েছে, এ বড় করার পর করোনা নামক ভাইরাসে যখন মৃত্যু হয়ে গেছে রে, মৃত্যু হওয়ার পরে এবার আর যখন বাড়িতে লাশ নিয়ে আসছে সন্তানরা ধোয়ায়ও না, দাফনও করে না, আছে না নাই? এই যে হুজুরদের দিকে তাকায় দেখেন, কিছু মাদ্রাসারা এই ছাত্রদের দিকে তাকায় দেখেন, এরাই করোনা নামক ভাইরাসের জন্য আপনাদের দুয়ারে দুয়ারে এরা সহযোগিতা করেছে। আপনার মা, আপনার ভাই, আপনার বোনের দাফন এরা গোসল করেছে এবং নিজে নিজেই দাফন দিয়েছে। কথা বলেন ঠিক কি না? ওই সময় বোঝা গেছে এই হাসর ময়দানে কারো সুপারিশ কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত ভাইরা আমার, শুধু এতটুকুতেই শেষ নয়, ওই হাসর ময়দানে আরো কেমন হবে একটু আমাদের জানার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন গোলাম, দুনিয়াতে যদি তুমি ভালো কাজ করেছো, তুমি যদি বিন্দু পরিমাণ নেক আমল করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা ওই হাসর ময়দানে ফোকাসিং করে দিব। এই বান্দারে দুনিয়ার মধ্যে যতটুকু পদ আমল তুমি করেছো তাও আমি ওই হাসর ময়দানে ফোকাসিং করে দিব। চিন্তা করে দেখো না হাসরে কি উঠবা না, ওই হাসরে আমল ছাড়া আর যে কিছু যাবে না, ওই হাসরে আল্লাহ ছাড়া আর যে কেউ থাকবে না। চিন্তা করে দেখো না হাসরে কি উঠবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া আর যে কেউকে পাইবা না, ওই কবরে আমল ছাড়া আর যে কিছু যাবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এবারে আসুন, তাহলে বোঝা গেল ওই হাসর ময়দানে কেউ কারো সুপারিশ আত্মীয় স্বজন কোনো কাজে লাগবে না, আছে না নাই? তার মানে এখন আপনার আমার অহংকার করে কোনো লাভ আসেনি। কথা কন না কে? এই জমির অহংকার করে কোনো লাভ আছে?
টাকার অহংকার করে কোনো লাভ আছে? এই 5 দন জমি 7 দন জমিন আমার, এটা অহংকার করে কোনো লাভ আছে? লাভ নাই, লাভ নাই, লাভ নাই। বলে কেন লাভ নাই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন অহংকার করে লাভ নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে মাটি দিয়া বানাইছেন, ওই মাটির ভিতরে আমার দয়াল বাবারও ঢুকাবেন কি ঢুকাবেন না? ওই মাটির মধ্যে মিশায়া দেওয়ার পর আবারও হিসাবের জন্য হাসর ময়দানে উঠাবেন কি উঠাবেন না? কথা কন না কে? উঠাবেন কি উঠাবেন না? তাহলে বুঝা গেল অহংকার করেও কোনো লাভ নাই। তার মানে আমার আপনার মরা লাগবেই লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এও মরা যে লাগবে, আল্লাহ এও ব্যাপারেও বলে না আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে গোলাম, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, যেখানে যাও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম অবশ্যই অবশ্যই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। তুমি যদি গুহার মধ্যে লুকাও, ওই পানির নিচে যদি তুমি লুকাও, ওই মৃত্যু তোমাকে ছাড়বে না। ছাড়বে নাকি? কথা বলেন না কেন? যদি জঙ্গলের মধ্যে লুকায়, আমাকে আপনাকে ছাড়বে নি? মরণের কথা কেন, কবরের কথা কেন স্মরণ কর না? আজরাইল আসিলে কোন রেহাই দিবে না। ঠিক কিনা? কবরের কথা কেন, মরণের কথা কেন স্মরণ কর না? আজরাইল আসিলে কোন কৈফত মানবে না। আজরাইল আসিলে কোন রেহাই দিবে না। দিবে নাকি? সে যে নামে আজরাইল হুকুম পাইলে 1 মিনিট সামনে হয় হাজির। তোমার জান সে নিয়ে যাবে, তোমার রূহ নিয়ে যাবে, রেহাই দিবে না। আজরাইল আসিলে কোন কৈফত মানবে না। আজরাইল আসিলে কোন কৈফত মানবে না। মানবে নাকি? এ দাদা চলে গেছে রে, বাবা গেছে, বন্ধু গেছে, বড় ভাই গেছে, ওই কবরে আমার আপনার যাওয়া লাগবে কি লাগবে না? আহারে মুসলমান, এবার একটু লক্ষ্য করো, এবার একটু সেন্স দিয়ে চিন্তা করো। আহারে দুনিয়ার দিকে এবার একটু তাকাইয়া দেখো, দুনিয়ার দিকে এবার একটু নজর করে দেখো, তোমার শরীরের দিকে একটু তাকাইয়া দেখো। তুমি তোমার শরীরটারে কত সুন্দর করে সাজাইলা। কোন জায়গায় টুপি লাগবে, কোন জায়গায় চশমা লাগবে, কোন জায়গায় তোমার শীতের পোশাক লাগবে, পাঞ্জাবিটা কেমন হলে তোমাকে ভালো দেখায়, ঘড়িটা কোন জায়গায় দিলে পরে তোমারে ভালো দেখা যায়। আর যদি এই পাঞ্জাবিটা উঁচু নিচু হয়, ভালো লাগবে না, তুমি দর্জিকে যায় গালি দাও, হে পাঞ্জাবি তুমি কেমন করে বানাইলা, আমার শরীরের সঙ্গে ম্যাচিং হয় না। আহারে এ যুবক ও আব্বাজান, একটু নজর করে দেখো, তুমি তোমার দিকে তাকাইয়া দেখো, তুমি তোমার শরীরটারে কত সুন্দর করে সাজাইলা। আহারে এবার একটু ঘরের দিকে তাকাইয়া দেখো, তুমি তোমার ঘরটারে ইট দিয়া, পাথর দিয়া, সিমেন্ট দিয়া, রং করে, কত সুন্দর করে খাট দিয়া তুমি সাজাইলা, যেন তুমি ভালোভাবে থাকতে পারো। এবার ওই ঘরের ভিতরে তুমি এবার ওই সুকেশটার দিকে তাকাইয়া দেখো, এই সুকেশটা আহারে থাকে থাকে, তুমি কাপ রেখেছো, তুমি ফ্রিজ রেখেছো, তোমার থাকে থাকে জিনিস, তুমি ফুল রেখেছো, কত সুন্দর করে তুমি সাজাইলা। আহারে কখনো কি বিবেকটারে জিজ্ঞাসা করে দেখেছো
তোমার ব্রেনটারে কি কখনো তুমি জিজ্ঞাসা করে দেখেছো ওই 3.5 হাত মাটির ঘর অন্ধকার কবর তুমি কি দিয়া সাজাইবা এই কল্পনাটা কখনো তুমি করো নাই? আহারে এই জিনিসটা যদি তুমি করতা, এটা যদি তুমি ভাবতা, তাহলে কখনো তুমি গোনার দিকে পা বাড়াইতা না, কখনো তুমি মিথ্যা কথা বলতা না। এক মুসলমান হইয়া অপর মুসলমানদের তুমি দুঃখ দিতা না, মাপের ভিতরে তুমি কম দিতা না, অন্যের জমি তোমার জমিনে আনতা না, তুমি বেহালালি ভাবে চলতা না, একমাত্র আমার আল্লাহর দিকে তুমি রুজু থাকতা। আমার আপনার মরণের কথা, কবরের কথা চিন্তা করি না? করি আমি আপনি কবরের কথা চিন্তা করি না। আরে একটা বার কখনো কি ভেবে দেখেছেন যে ওই কবরে আপনি কি নিয়ে যাবেন? দুনিয়াতে কত কিছু করলেন, কিন্তু ওই অন্ধকার কবরে আপনি কি নিয়ে যাবেন? দুনিয়াটারে এত সুন্দর করে সাজাইলেন, আহারে ওই কবরে সাজানোর জিনিস আছে না নাই বাবা? কথা কন, আছে না নাই? সাজাইতে চান কি চান না? কেডা কেডা চান না? লিল্লাহে তাকবীর। ওই সেতে কোন জায়গায় ওয়াজ করতেছে? চান কি চান না? সবাই চান, সবাই চান। লিল্লাহে তাকবীর। কবরে সাজানোর জিনিস হলো 3টা। কবরে নিয়ে যাওয়ার, আপনি মরার পরেই এই কবরবাসীর, আজকে অনেকের দাদা চলে যায় নাই, অনেকের বাবা গেছে না, ওরা কিছু নিয়ে যাইতে পারছেন? কথা বলেন বাজান, নিয়ে যাইতে পারছেন? ওরা খালি হাতে গেছে, 3টা জিনিস নিয়ে গেছে। 3টা জিনিস কি? সদকায়ে জারিয়া, উপকারী বিদ্যা, নেক সন্তান। কথা বলেন ঠিক কি ঠিক না? কিচ্ছু নিয়ে যাইতে পারে নাই। আচ্ছা একটা জিনিস কখনো ভেবে দেখেছেন, আজকে যদি 2 টাকা আপনার কাছে চাওয়া হয়, মসজিদের মধ্যে যদি 2টা টাকা চায়, মাহফিলে যদি 2টা টাকা চায়, আপনারা বলেন না দেওয়া যাবে না? আহা, এটা কি কখনো ভেবে দেখেছেন? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো আপনার দাদার নাম কি? আপনি বলবেন অমুক, বলেন তার দাদার নাম কি? বলে অমুক, বলে তার দাদার নাম কি? বলে অমুক, বলে তার দাদার নাম কি? তারপরে জানি না। কথা কন না কেন? তারপরে জানি না। কিন্তু আপনি জানেন না, আপনি ওই দাদাকে চিনেন না, ওই দাদার নাম জানেন না, কিন্তু না চেনা দাদার জমিন আপনি ভক্ষণ করতেছেন। কথা বলেন না কেন? তো ওই দাদার জমিন থেকে আপনি মাহফিলে, আপনি মসজিদের মধ্যে দিনের ক্ষেত্রে আপনি কিছু দান সদকা করবেন, এটা জিজ্ঞাসা করার দরকার আছে কারো কাছে? কথা বলে না, আছে কারো কাছে? তাহলে একটা জিনিস ভাববেন যে আমি ওই কবরটাকে সাজাবো, যেমন সুকেজের যেমন থাক আছে, আমি ওই কবরটাকে একটা থাক বানাবো, একটা থাক বানাবো নামাজ দিয়া, একটারে বানাবো রোজা দিয়া, একটারে বানাবো সুন্নাহ দিয়া, একটারে বানাবো তাহাজ্জুদ দিয়া, একটারে বানাবো আমি আমার এই দান সদকা দিয়া। পারবো কি পারবো না? কথা বলেন, পারবো কি পারবো না? আজকে আমাদের এই কবরবাসীদের উদ্দেশ্যে, আহারে আজকে এই বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে আমরা সকলে দোয়া করি, এই যে পাশে কবরস্থানের কাজ হবে, আপনারা সবাই জানেন কি জানেন না? আহারে আমি দুনিয়াতে থাকার বাস স্ট্যান্ড করেছি, কত সুন্দর করে করছি, কিন্তু ওই কবরটা যে একটু ভালো হোক, সুন্দর করে সাজাবো, সেটা আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? সবাই চাই, সবাই চাই। আচ্ছা দেখেন, এই কবরবাসী শুধু তো একান্তে একজনের মালিকানা নয়। মালিকানা কি? সবার উদ্দেশ্য নয়। আপনারই বোন, আপনি, আপনার দাদা, আপনার নানা, আপনার ভাই, আপনার বোন, যারা মৃত্যুবরণ করবে এই কবরবাসী, এই কবরের মধ্যে তাদেরকে রাখা হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর অলি বাইজিদের শুনেন ঘটনা, মায়ের সেবা করে যিনি করল নমুনা। মায়ের দোয়া কখনো, মায়ের দোয়া কখনো যাহাই না গো বিফলে, বিফলে, বিফলে। মা কেন এত দামি জানে না সকলে। 1000 সওয়াব মিলে, কবুল 1000 সওয়াব মিলে, মাকে একবার দেখিলেন, দেখিলেন, দেখিলেন। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে।